আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি অনেক একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আমার নতুন একটা ভিডিওতে। আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে কাছে ও দূরে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমার নতুন কোনো ভিডিওতে নোটিফিকেশান পেয়ে যেন চলে আসতে পারেন। আজকে আমি শোল মাছ রান্না করব। এই শোল মাছটা আমরা সাধারণত ঘরে অনেকভাবে রান্না করি, কিন্তু আমি আজকে আমার ঘরে যে এতটাই মজাদার সাথে যেটা রান্না করি এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবে রান্না করলে এতটাই টেস্টি হয়। আমি আলু, করলা এবং শোল মাছ দিয়ে অনেক মজাদার একটা রেসিপি রান্না করব। চলুন পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখুন, এখানে আমি আস্ত বড় একটা শোল মাছ নিয়েছি। শোল মাছটা কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই শোল মাছ দিয়ে আমি আলু এবং করলার ঝোল রান্না করব, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সাধারণত আলু দিয়ে তো আমরা রান্না করে খাই ঘরে, দেখবেন আলু দিয়ে রান্না করলে যে টেস্টটা হয়, কিন্তু আলুর সঙ্গে 2-3টা করলা দিয়ে দিবেন, বেশি না, ঝোলের মধ্যে, তাহলে দেখবেন এই তরকারির টেস্টটা আরও বাড়িয়ে দিবে। আর বিশেষ করে যারা করলা খেতে পছন্দ করে তাদের তো অনেক ভালো লাগবে। আমার কাছে মনে হয় শুধু আলুর ঝোল আছে করলা দিলে দেখবেন তরকারির টেস্টটা দ্বিগুণ বেরিয়ে যায়। এখানে আমি আলু, করলা, সবজি সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, এখানে আমি একটা চুলায় একটা পাতিল বসাই দিলাম। এই পাতিলে আমি আগে মাছটা কষাই নিব। মাছ কষানোর জন্য এখানে পেঁয়াজ, রসুন, 2 কোট দারচিনি, তেজপাতা সব কিছু আমি দিয়ে দিলাম। গোটা মশলা দিয়ে আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না সুন্দর একটা ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ আমি সুন্দর করে ভেজে নিব। এই যে দেখুন, হালকা লাল কালার হয়ে আসতে আমি এখানে একটু আস্ত জিরের ফোড়ন দিয়ে দিলাম। এভাবে বাগারের মধ্যে একটু আস্ত জিরে দিলে কিন্তু বাগারটার টেস্টটা অনেক বেশি হয়। এই যে দেখুন, পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আমার সুন্দর একটা কালার চলে আসছে। আমি আর বেশি ভাজবো না, বেশি ভাজলে পেঁয়াজের বাগারটা একদম পুড়ে যাবে, পুড়ে গেলে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে আমি এখানে সব রকম মশলা অ্যাড করব। এখানে আমি সামান্য একটু পানি দিচ্ছি। পানি দিয়ে এখানে আমি দিয়ে দিলাম বাটার মশলা। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব কিছু বাটা মশলা। এই যে 1.5 চামচের মতন আমি লবণ দিলাম, 1 চামচের মতন মরিচের গুঁড়া, 1/2 চামচের মতন ধনিয়া গুঁড়া, 1 চামচের মতন ধনিয়া গুঁড়া, সব কিছু গুঁড়া মশলা দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। এই শোল মাছটা কিন্তু আমি ভাজে রান্না করতেছি না, আপনারা দেখতেছেন তো কাঁচা আমি রান্না করব। অনেকে কিন্তু কাঁচার নাম শুনলেই নাক ছিটকায়, কিন্তু এভাবে একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন, এতটাই টেস্টি হয়। এই যে দেখুন, আমি সুন্দর করে মশলাটা একদম কষিয়ে নিয়েছি। এই যে এখানে আমি মাছটা দিয়ে দিলাম। এখানে মাছটা দিয়ে আমি সময় ধরে সুন্দর একটু কষিয়ে নিব। এভাবে কাঁচা মাছ যদি কষিয়ে শোল মাছ রান্না করা হয় এতটাই টেস্ট হয়। যেসব আপুরা রান্না করেছেন তারা কিন্তু জানেন, আর যারা রান্না করেছেন না তারা আমার এই রেসিপিটা ফলো করে একবার হলো এভাবে রান্না করে দেখবেন। সবাই আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। এই যে দেখুন, আমি শোল মাছের মধ্যে একটু পানি দিয়ে মাছটা কষানোর জন্য আমি এখানে বসিয়ে রাখলাম। এখানে আমি 8-10 মিনিট মাছটা একটু সময় ধরে কষিয়ে নিব, কারণ এটা বড় শোল মাছ। একটু সময় ধরে কষিয়ে নিলে মাছের মধ্যে কিন্তু সব রকম মশলা ঢুকে যাবে। এই যে দেখুন, আমি আলতো হাতে একটু করে নাড়া দিচ্ছি যে নিচে মশলাগুলো যেন না লেগে যায়। আর এখানে মশলাগুলো একটু ঘন হয়ে আসছে কষিয়ে। এ পর্যায়ে আমি মাছগুলো একটা একটা করে উঠায় নিচ্ছি, কারণ এই মশলার মধ্যে আমি আলু আর করলাটা দিব, নাহলে ভেঙে যাবে। যে সবগুলো মাছ আমি উঠাই রাখলাম। এখন আমি কেটে রাখা আলু করলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে এই আলু করলাটা আমি মশলার মধ্যে আরেকটু কষিয়ে নেব। এখানে আমি কোনো পানি দিব না, এখানে আরেকটু কষিয়ে নিব। এখানে যদি ডাইরেক্ট আমি এক্সট্রা পানি দিতে যাই তাহলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখুন, আমি কিন্তু এখানে কোনো পানি দিয়েছি না। এই মশলার তেলের মধ্যে আমি সুন্দর করে আলু আর করলাটা আর একটু কষিয়ে নিচ্ছি। এতে তরকারির টেস্টটা দ্বিগুণ হবে। আর কাঁচা মাছ আমি উঠিয়ে রাখলাম, কারণ মাছটা একসঙ্গে রাখলে মাছটা ভেঙে যাবে, তখন তরকারিটা দেখতে অত ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আমি আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে মাছটা দিয়ে আর একটু কষিয়ে ঝোল দিয়ে দিব। এখানে আলু সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিলাম, যেহেতু আলু করলা সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না, আলু সেদ্ধ হতে একটু সময় লাগে। এই যে দেখুন, সময় ধরে আমি সুন্দর করে আলুটা কষিয়ে নিচ্ছি।
আলুটা আরও আমি 10-12 মিনিটের মতন আমি কষাইতে একটু আমি মারসলদানি দিয়ে একটু মানে চাপ দিয়ে আলুটা একটু ভাঙা করে নিয়েছি। এরকম আলুটা ভাঙা করে নিলে এই ঝোলটা একটু ঘন হয়, খেতে অনেক মজা হয়। কিন্তু আলুটা একটু ভাঙা না করলে, ঝোলটা বেশি একটু পাতলা হলে তখন তরকারিটা অত ভালো খেতে লাগে না। দেখে আমি মারসলদানি দিয়ে আলুটা একটু ভেঙে দিলাম। এই যে দেখুন, এখানে আমি পানির সঙ্গে মাছটা আমি দিয়ে দিলাম। এখন তো পুরো তরকারিটার মধ্যে আমি ঝোল দিয়ে দিব। মাছ আলু সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন অবধি যেসব বন্ধু আমার এই ভিডিওটি দেখেছেন তারা প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান পেয়ে যেন চলে আসতে পারেন। এই যে মশলা দিলে আরও 5-7 মিনিট আমি তরকারিটার ঝোল একদম ফুটিয়ে নিয়েছি। এটা আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে এতটাই টেস্টি হয়। এই যে মশলা দিলে আমি মানে সব রকমগুলো তরকারি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা শোল মাছের একদম একটা পাতলা ঝোল। এটা দেখতে যতটা সুন্দর লাগে, খেতেও অনেকটা লোভনীয়। মশলা দিলে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও অনেকটা টেস্টি ছিল। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে সেটা প্লিজ আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের নতুন কমেন্ট পড়ে আমি নতুন ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত হই। আর আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে যেন আমি আসতে পারি। আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে স্বাগতম। আল্লাহ হাফেজ।